ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ৮-এর ড্র অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার ১৫ই মার্চে। বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে এই ড্র। শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকা ম্যানচেস্টার সিটি এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদের। এদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ৩ বছর পর কোয়ার্টারে টিকিট পাওয়া বার্সেলোনা মুখোমুখি হয়েছে প্যারিস সেন্ট জার্মেইর। সুইজারল্যান্ডের লিওনে শুক্রবার ২০২৩-২৪ আসরের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে ড্র অনুষ্ঠিত হয়। ৪ বছর পর শেষ ৮-এ ওঠা বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিকে। আরেক স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ খেলবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। ৬বার ইউরোপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ১৪ বছর পর শেষ ৮-এ ওঠা আর্সেনাল। ইউরোপ সেরার প্রতিযোগিতার নকআউট পর্বে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও ম্যান সিটি। আগের দুবার তাদের দেখা হয়েছিল সেমিফাইনালে, এবার সেটা এক ধাপ আগেই হয়ে যাচ্ছে। গত ৯ তারিখ দিবাগত রাতে তাদের মধ্যে প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটি রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটি ৩টি করে গোল করে। নেক্সট ম্যাচটি ম্যান সিটির মাঠ ইত্তিহাদে ১৮ তারিখে দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত হবে। ২০২১-২২ আসরে এই দুই দলের দ্বৈরথ অবিশ্বাস্য এক লড়াইয়ের জন্ম দিয়েছিল। রোমাঞ্চে ঠাসা প্রথম লেগে ৪-৩ গোলে জয়ের পর রিয়ালের মাঠে জয়ের পথেই ছিল ম্যান সিটি। সেখান থেকে একেবারে শেষ সময়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠে মাদ্রিদের এই দলটি। পরে চ্যাম্পিয়নও হয় তারা। আর গতবার শেষ ৪-এর প্রথম দেখায় রিয়ালের মাঠে ১-১-এ ড্র করে পেপ গার্দিওলার দল। পরে ঘরের মাঠে প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে সিটি। শিরোপা লড়াইয়ে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট পরে দলটি। দুই দলের এবারের লড়াই ঘিরেও দারুণ রোমাঞ্চ ছড়াচ্ছে। চলতি মৌসুমেও যে অসাধারণ ছন্দে এগিয়ে চলছে তারা। রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে, আর সিটি প্রিমিয়ার লিগের শীর্ষস্থান থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। তো কোন টিম যেতে পারে সেমিফাইনালে, রিয়াল নাকি ম্যান সিটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।